সকালবেলা দেখা গেল পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে। সেই জীবনতলার বাড়ি শওকত মোল্লার, সেখানে সকাল সকাল এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন ঘটনাস্থল থেকে। আবির, ছবিটা দেখব। দেখো, শুরুতেই তোমাকে ছবিটা দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি জীবনতলার মৌখালীতে এবং এইখানেই হচ্ছে শওকত মোল্লা, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা 2026 সালে পরাজিত তৃণমূল প্রার্থী। এই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এনআইএর অফিসাররা তারা ভেতরে প্রবেশ করেছেন মহিলা অফিসারদের নিয়ে। এনআইএর মহিলা অফিসাররা রয়েছেন, পুলিশের মহিলা অফিসার রয়েছেন এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের বাহিনী মহিলা অফিসাররা তারাও রয়েছেন। এই যে সুবিশাল বাড়ি বা এই যে বিশাল একটি জায়গা জুড়ে এই যে বাড়ি রয়েছে শওকত মোল্লার, তার বাড়িতে আসার পেছনে কারণ কি? আসার পেছনে কারণ মূলত একটি, সেটা হচ্ছে ভাঙড়ে গত মার্চ মাসে সেখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, পরবর্তীকালে তদন্তে কলকাতা পুলিশ জানতে পারে যে সেই ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, যার দেহ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল লোপাটের জন্য। কিন্তু যখন সেই মৃতদেহ উদ্ধার করা হয়, তার পরবর্তীকালে ময়নাতদন্তের পরে জানা যায় যে ভাঙড়ের ঘটনার সঙ্গে ওই মৃত্যুর সংযোগ রয়েছে, অর্থাৎ বোমা বিস্ফোরণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর তদন্ত করতে গিয়ে প্রথমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে, তদন্ত হাতে নেয় এনআইএও গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের পর তাদের যেটা অনুমান মূলত দুটি। প্রথম, যে নির্বাচনের আগে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটানো, এটা পুরোপুরি পরিকল্পনা ছিল এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করা। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত থাকতে পারে, সেই জড়িত থাকতে পারে শওকত মোল্লাও, এটাও সন্দেহ। এবং সেই জন্য শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই তার বাড়ি এবং তার পাশে আমরা দেখছি যে তার যে বাড়ির পাশে এই যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়তেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই কার্যালয়তেও এনআইএর অফিসার। এবার ডান দিকের ছবিটা একবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য। একের পর এক এনআইএর গাড়ি এবং এনআইএ অফিসারদের আসা গাড়ি এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের বাহিনী। আরও একবার দেখাচ্ছি যে পুলিশকে সঙ্গে নিয়ে একেবারে গেট বন্ধ রাখা হয়েছে। সেন্ট্রাল ফোর্সের দুই বাহিনীকে আমরা দেখছি গেটের কাছে এবং সামনে অফিসাররাও সেখানে রয়েছেন। দুজন মহিলা আসলেন এবং তারা বললেন শওকত কোথায় তারা জানেন না। শওকত মোল্লার ছেলে, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পরে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে আরেকজন আত্মীয়র খোঁজ করা হচ্ছিল, এখনো পর্যন্ত তাকেও পাওয়া যায়নি। তাকে নিয়েই এই বাড়িতে এখন তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একেবারে শওকত মোল্লার বাড়িতে এই মুহূর্তে এনআইএ তল্লাশি চালাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ। শওকত মোল্লা বাড়িতে নেই, তবে তার ছেলেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে নিয়ে আরো এক পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতেও গিয়েছেন এনআইএ অফিসাররা এবং একই সঙ্গে তৃণমূল কার্যালয়তেও এই মুহূর্তে এনআইএ পৌঁছে গিয়েছে। আবির, আমি আরো একবার তোমার কাছে